আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমাদের গত ক্লাস ছিল দিন, সপ্তাহ এবং মাস নিয়ে কিছু শব্দার্থ। আর আমাদের এখন এই ক্লাস হবে ছুটির দিন, তারপর আপনার বছর, হ্যাঁ, এবং আপনার কি বলে এটাকে তারিখ নিয়ে কিছু শব্দার্থ। কি আছে আমরা দেখেন, আমরা কি ছিলাম, দিন ছিল, সপ্তাহ ছিল এবং মাস ছিল। আর আজকে আমাদের আসবে বছর, হ্যাঁ, তারিখ এবং ছুটির দিন নিয়ে। এই ক্লাসগুলো আমরা এর জন্যই করব, কারণ কি আমাদের সামনে যে ক্লাসগুলো আসতেছে ওই ক্লাসগুলোর জন্য এই শব্দ অর্থগুলো আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমাদের আগে এইগুলোকে মুখস্থ করতে হবে, এইগুলো সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা ওই ক্লাসগুলোর দিকে অতিবাহিত হব। কারণ কি, আমরা যদি এই ওয়ার্ড মিনিং গুলো না জানি তাহলে সামনের ক্লাসগুলো আমরা ঠিক মতন বুঝতে পারবো না, হ্যাঁ, মজা পাবো না আর কি। এই জন্য আমাদের আগে এই ওয়ার্ড মিনিং গুলো শিখতে হবে, তারপরে ওই ক্লাসগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। তার সঙ্গে দেখি নেই বছর সম্পর্কিত কিছু ওয়ার্ড। তাহলে এই ছিল আমাদের কোরিয়ান ভাষায় বছর, তারিখ এবং ছুটির দিন সম্পর্কিত কিছু শব্দার্থ। দেখেন, বছরকে কি বলা হয়, মূলত এই যে জাংনিয়ন, এটা কি আছে, আমরা বাসিমের রুলসে শিখছিলাম। বাসিমের যদি গিয়ক থাকে, পড়াশোনা যদি নিয়ন হয়, তাহলে এই গিয়কটা কি হবে, অনের সাথে উচ্চারণ হবে। তাহলে এখানে কি হবে, জাংনিয়ন, হ্যাঁ, জাংনিয়ন। তাহলে জাংনিয়ন মানে কি, জাংনিয়ন মানে হলো গত বছর। মূলত এই নিয়ন, এই নিয়ন মানে হলো কি, বছর, হ্যাঁ, নিয়ন মানে হলো বছর। তাহলে কি হলো, জাং নিয়ন মানে গত বছর। আমাদের বাস্তিম রুলে আমরা এই ওয়ার্ড মিনিংটা শিখছিলাম, ও রে মানে চলতি বছর, হ্যাঁ, ওইটা ও রে কি জন্য উচ্চারণ হলো, বাস্তিমে তো রিউল আছে এবং রিউল বাসে যদি হিয়ত থাকে, হিয়ত কমজোর হওয়া মানে মানে পাওয়ার শক্তি কম থাকায় এই রিউলটা এখানে গিয়ে রিউলের পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে। তাহলে কি হবে, ও রে মানে চলতি বছর। এখানে কি নে, নে নিয়ন মানে আগামী বছর। তাহলে কি হলো, জাং নিয়ন মানে গত বছর, ওরে মানে চলতি বছর এবং নে নিয়ন মানে আগামী বছর। তারিখ, এই ইল মানে হলো, কোরিয়ান ভাষায় ইল মানে কি তারিখ, হ্যাঁ, আর এটা কি নিয়ন, নিয়ন মানে কি বছর। হুম, তাহলে এখানে কি দেখেন, মিয়স ওয়াল, হ্যাঁ, এই দেখেন উচ্চারণ কিরকম হয়েছে। এই মিয়র পরে নিচে কি আছে, সিয়ত। নিচে যদি সিয়ত থাকে কি উচ্চারণ হয়, ত উচ্চারণ হয়, হ্যাঁ, বাংলা ভাষা ত উচ্চারণ হয়। কিন্তু দেখেন আবার এইখানে বাস্তিমে কি সিয়ত আছে এবং তার পরের সঙ্গে কি আছে, স্বরবর্ণ আছে। তা স্বরবর্ণ যদি থাকে, তাই এই বাস্তিম কি হবে, উপরে গিয়ে এর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে। সেক্ষেত্রে কি হয়, মিয়স সোয়াল, হ্যাঁ, উচ্চারণ কি হবে, মিয়স সোয়াল, হ্যাঁ। এই সিয়ত উপরে গেলে কি হবে, হ্যাঁ, সু অল, মিয়স সোয়াল মানে কত মাস, মিয়স সোয়াল মানে কত মাস। পরেরটা কি আছে, মিয়, মিয় সিল, মিয় সিল মানে কত তারিখ, মিয় সিল মানে কত তারিখ। এবার দেখেন মুসুন ইউইল, হ্যাঁ, এই ইউইল মানে কি বার, আর মুসলমান হলো কি, তাহলে কি বার, মু সু নিউইল, হ্যাঁ, এই যে এরকম উচ্চারণ হবে, নমস্কার, মু, হ্যাঁ, সু, হ্যাঁ, এই নি ইয় ইল, হ্যাঁ, এই বাসের উপরে চলে যাবে, মুসু নিয় ইল মানে কি বার, এই ইউএল মানে কি বার, আর মুসলমান হলো কি, তাহলে মুসু নিয় ইল মানে কি বার।
তোমরা কি শিখলাম? এই মুসল মানে কি? মুসল হলো কি, তাহলে কি হলো? মুসনিয়ইল মানে কি বার। পরেরটা কি আছে? ছুটির দিন সম্পর্কিত কিছু শব্দ অর্থ। তাহলে কি হবে এখানে? জুমাল। হ্যাঁ, এই জুমালটা হলো আমার মানে সাপ্তাহিক বন্ধ আর কি। আমাদের যেরকম শুক্রবার শনিবার আমাদের দেশে সরকারি বন্ধ, তা কোরিয়ায় শনি রবিবার হলো বন্ধের দিন, আর ওই বন্ধের দিন দুটোকে বলা হয় জুমাল, মানে সাপ্তাহিক যে বন্ধের দিন ওটাকে জুমাল বলা হয়। হ্যাঁ, কি আছে? জুমাল মানে সাপ্তাহিক বন্ধের দিন, মানে সপ্তাহ শেষে যে বন্ধটা হয় 2 দিন, সেই ছুটিটাকে বলা হয় জুমাল। পরে কি আছে? মা রিল। মা এই বাস্তব উপসর্গ যাবে মা রিল, মানে কি? মাসের শেষ দিন। মাসের শেষ দিনে কি বলা হয়? আমরা যেটা বলি মাসের শেষ দিন, ওরা বলে কি? মা রিল, মানে মাসের শেষ দিন। পরে কি আছে? ইয়ম মাল। হ্যাঁ, এখানে কি হবে দেখেন, এই যে ইয়র সাথে আছে কি? নিয়ন। তারপরে কি আছে? নিয়ম, মা, এই যে ল, মাল। লিখে দাও। বাস্তবে যদি নিয়ন থাকে তার পরের সঙ্গে যদি নিয়ম হয়, তাহলে এই নিয়নও এর রূপে উচ্চারণ হবে। দেখে ইয়ম। হ্যাঁ, এইটা কি উচ্চারণ হবে? ইয়ম। হ্যাঁ, আবার মাল, ইয়ম মাল। ইয়ম মাল মানে কি? বছরের শেষ দিন। আমরা কি শিখলাম? বছরকে কি বলে? নিয়ন, তারিখ ইল এবং ছুটির দিন। তো বছর সম্পর্কিত কিছু ওয়ার্ড কি আছে? জাং নিয়ন মানে গত বছর, ওরে মানে চলতি বছর, নে নিয়ন মানে আগামী বছর, মিয়সওয়াল মানে কত মাস, মিয়সিল কত তারিখ, মুসোনিয়ইল মানে কি বার, জুমাল মানে সাপ্তাহিক বন্ধের দিন, আর মারিল মানে মাসের শেষ দিন, ইয়ম্মাল মানে বছরের শেষ দিন। এই ওয়ার্ড মিনিং গুলো আপনাদের জন্য আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। এগুলো যদি আমাদের ভালো করে মুখস্থ না হয়, আমরা আগামী ক্লাসগুলোতে ঠিক মতন আমাদের ক্লাস করতে পারবো না, মানে ধরতে পারবো না, আর মজাও লাগবে না আমাদের ভাই। এর জন্য এই ওয়ার্ড মিনিং গুলো আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো আপনি নোট করে নেবেন, মুখস্থ করবেন। হ্যাঁ, নিজের ক্লাস যে মুখস্থ করেন, কারণ কি আপনাদের যারা আমার এই ভিডিও দেখে ক্লাস করেন তাদের বাড়িতে গাইডলাইন দেওয়ার কেউ নেই, এজন্য নিজ থেকেই মনে করেন যে গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন। তো আজকে এখানে শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।